হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমাদের প্রথম ক্লাস 3 এর অঙ্ক বই তোমাদের আমার গণিত বইটি আমরা যে পড়ব। তা আমার গণিত বইটার যে প্রথম চ্যাপ্টারটা আগের পড়া মনে করি, যেখানে তোমরা ক্লাস 2 তে যে সমস্ত জিনিস পড়ে এসেছো সেই সমস্ত জিনিসকেই সারসংক্ষেপ হিসেবে দেওয়া রয়েছে, যাতে তোমরা একবার রিভিশন করে নিতে পারো। তো আমরা তাহলে প্রথম চ্যাপ্টার থেকেই শুরু করব আমাদের প্রথম ক্লাস। তো চলো আমরা শুরু করি। তো প্রথম অঙ্কটা আমরা প্রত্যেকটা অঙ্ক পড়বো, ঠিক আছে? এবং তার সাথে সাথে সেই অঙ্কের পিছনে যে ধারণা বা মেন কনসেপ্ট যেটা আছে সেটা সম্পর্কে জানবো। তাহলে আমাদের কনসেপ্টটাও জানা হয়ে যাবে, সাথে সাথে অঙ্কটাও করা হয়ে যাবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথম প্রথম যে অঙ্কটা কি বলেছে, ছবি দেখি হিসাব করে ঘরে লিখি। তো মানে অঙ্কটাতে কি করতে বলেছে, প্রথমে এই ছবিটা দেখতে বলেছে। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা প্রথমে দেখতে বলেছে। এই ছবিটা থেকে দেখে লক্ষ্য করতে বলেছে এবং হিসাব করে ঘরে লিখতে। এবার কিসের হিসাব করবা, দেখো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। দেখো কি লেখা আছে, টিপের পাতা আছে ড্যাশটি। মানে এখানে এই যে একটা টিপের পাতা, এই যে একটা টিপের পাতা, এখানে কটা টিপের পাতা আছে এই বক্সটাতে সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা গুনে নিব কটা টিপের পাতা দেওয়া আছে। 1, 2, 3, 4, 5। তাহলে কটা টিপের পাতা দেওয়া থাকলো? 5টি টিপের পাতা দেওয়া থাকলো। এরপরে দেখো তো কি জানতে চেয়েছে, প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে। এবার ধরো এটা একটা যে টিপের পাতা, এই টিপের পাতায় আমাকে গুনতে হবে কটা টিপ রয়েছে। তো চলো আমরা গুনে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কটা টিপের পাতা থাকলো? প্রত্যেকটা টিপের পাতায় কতগুলি করে টিপ থাকলো? 10টি করে টিপ থাকলো। তাহলে মোট কত টিপ রয়েছে? আচ্ছা, এটা আমরা শিখেছিলাম না যে একটি একটি টিপের পাতায় যদি 5টি টিপ থাকে, তাহলে 10টি টিপের পাতায় কত টিপ থাকবে? এখানে দেখো ওটাই জিজ্ঞাসা করছে, মোট কতটি টিপ আছে। এবার দেখো মোট কত, এবার মোট টিপ তোমাকে তাহলে এরকম করে গুনতে হবে, প্রত্যেকটা পাতায় কতগুলো টিপ আছে নিয়ে গুনতে হবে। কিন্তু আমরা এরকম এত বড় যাব না আমরা, কারণ যোগের যোগের একটা মানে শর্ট ফর্ম আছে, কি বলতো? গুণ। তোমরা এগুলা শিখেছো কিভাবে করতে হয়, গুণ কেন করতে হয়। যখন একই জিনিসের যে একটি একই জিনিসের মাল্টিপল জিজ্ঞাসা করে, যে একটা পাতায় যদি 5টা থাকে তাহলে 10টি পাতায় কত থাকবে, তখন আমরা গুণ করি। এখানেও আমরা মোট কটি টিপ আছে যখন আমরা করব, তখন কি করব, টোটাল আছে কটা পাতা? 5টা পাতা, এবং প্রত্যেকটা পাতায় কতগুলা করে থাকছে? 10টি করে। তাহলে টোটাল কটা টিপ থাকছে? 50টি। তাহলে মোট কটা টিপ থাকছে আমরা বসিয়ে দিই, 50টি টিপ থাকছে। হয়ে গেল। এবার কি বলছে, দেখো, মা 2টি টিপ নিয়ে নিলেন। তাহলে তোমার কাছে কটা টিপ ছিল? 50টি। এবার মা যাবে ঘুরতে, তাহলে মাকে তো টিপ পড়তে হবে। তো মা ভেবেছে 2টা টিপ পড়বে। তার মানে কি, তোমার কাছে যতগুলা টিপ ছিল 50টা, সেখান থেকে মা 2টা টিপ নিয়ে নিল। তাহলে তোমার কাছে কতগুলা টিপ রইলো, এটা কিভাবে বের করবে? তাহলে তোমার কাছে মোট টিপ ছিল 50টা, সেখান থেকে দুটো বাদ হয়ে গেল, মানে সেখান থেকে দুটো কমে গেল। কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা কি করব, 50 থেকে 2 বিয়োগ করে দিব। আমরা এই বিয়োগগুলো শিখেছি কিভাবে করতে হয়। 50 থেকে 2 বিয়োগ। আচ্ছা, শূন্যটা কি 2 এর থেকে বড় না 2 এর থেকে ছোট বলো তো? 2 এর থেকে ছোট। তাই আমরা এটা হলো একক, এটা হলো দশক। তাহলে এই 5 থেকে আমরা একটা এক ধার নিই, তাহলে এখানে হয়ে যাবে 10। তাহলে আমরা 10 থেকে 2 বিয়োগ করব। 10 থেকে 2 বিয়োগ করলে কত হয়, হাতে গোনো তো। এত দূর হচ্ছে 10। এবার 10 থেকে 2 বাদ দিয়ে দিলাম, 1, 2। তাহলে কত দূর আসছে? এত দূর আসছে। তাহলে এটা কোন সংখ্যা পরিচয় দেখাচ্ছে আমাদেরকে? 8। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 8। এবার ধর তুমি তো এখান থেকে 5 থেকে তো 1 নিয়ে নিয়েছো, তাহলে এখানে কত থাকছে? এটা হয়ে যাচ্ছে 5, তো আর থাকছে না। তাহলে হচ্ছে 4। 4 থেকে যাচ্ছে, এখানে কিছু নাই মানে কি? শূন্য। তো শূন্য বড় না 4 বড়? 4 বড়। তাহলে এখানে আর কিছু করতে হচ্ছে না, এখানে 4টা 4ই বসে যাচ্ছে। তাহলে তোমার কাছে কটা টিপ থাকলো? 48টি টিপ থাকলো। হয়ে গেল আমাদের প্রথম অঙ্ক। এবার আমরা দ্বিতীয় অঙ্কতে চলে যাব। আচ্ছা,
হুম, এবার দেখো দ্বিতীয় অঙ্ক। দেখতে পাচ্ছ তোমরা? হুম, এই যে এটা হলো দ্বিতীয় অঙ্ক। দেখো দ্বিতীয় অঙ্কে কি বলেছে, একটি চাদরে চারটি টিপের এই যে চাদর, এখানে দেখো একটা চাদর দিয়ে দিয়েছে, এই চাদরে কটা টিপের পাতা আছে, চারটি টিপের পাতা আঁকি। তো চলো আমরা আগে টিপের পাতা এঁকে নিই। এক, দুই, তিন, চার, চারটা টিপের পাতায়, এবং বলেছে কি প্রতিটি টিপের পাতায়, প্রতিটি মানে একটি, প্রত্যেক একটিতে, প্রত্যেক একটিতে, প্রতিটি বলতে প্রত্যেক একটিতে, মানে এটাতেও 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 এটাতেও, প্রতিটি টিপের পাতায় কটি করে টিপ রয়েছে, আটটি করে টিপ রয়েছে। কটা করে টিপ রয়েছে, আটটি করে টিপ রয়েছে। তাহলে এটা উপরের মতো করতে বলেছে, দেখো উপরের মতো কাজ করতে বলেছে। উপরের মতো কি এইখানে যেভাবে আমরা করেছি সেভাবে। আচ্ছা আমরা আগে করার আগে টিপ গুলো এঁকে নেবো, ঠিক আছে? তো আমরা প্রথমে আটটি টিপ এঁকে নিই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। 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 তাহলে প্রত্যেকটা টিপের পাতায় আমরা কটি করে টিপ আঁকলাম, আটটি করে টিপ আঁকলাম, যেটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এবার আমরা উপরের মতো করব। তাহলে আমরা আমাদেরকে প্রথমে কি চেয়েছিল, টিপের পাতা। টিপের পাতা কতগুলা থাকলো তাহলে, টিপের পাতা থাকলো চারটি। প্রত্যেক টিপের পাতায় প্রত্যেক টিপের পাতায় টিপ কতগুলো রয়েছে, আটটি করে। তাহলে মোট টিপ কতগুলো আছে, তাহলে একটি পাতায় একটি পাতায় যদি চারটি টিপ থাকে, একটি পাতায় আটটি টিপ, চারটি পাতায় কত টিপ, চার গুণ আট, কত হচ্ছে, 32টি টিপ থাকছে। তাহলে কটা টিপ থাকছে, 32। আমরা সবাই নামতা পড়েছি। তাহলে কতগুলো টিপ হলো, 32টি টিপ হলো। তাহলে এ দেখো এখান থেকে তো কে কটা টিপ নিবে সেটা তো বলে দেওয়া নেই। তাহলে আমরা এরকম করে ছেড়ে দেবো যে আমাদের কাছে 32টি টিপ থাকলো। তাহলে এই অঙ্ক আমাদের হয়ে গেল। তাহলে চলে যাই আমরা 3 নম্বর অঙ্কে। দেখো ছবি দেখি, কি বলেছে আমরা আগে পড়বো, ঠিক আছে অঙ্কটা। ছবি দেখি হিসাব করি ঘরে লিখি, মানে উপরের মতনই। দেখো কি কি জানতে চেয়েছে, গাছে আম আছে ড্যাশ থোকা। আচ্ছা থোকা মানে কি বলতো, এই দেখো এখানে যে দেখতে পাচ্ছ এগুলো, এ- এই যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা একটা থোকা, এই যে এটা একটা থোকা, অনেক দেখো অনেকগুলো আম একসঙ্গে রয়েছে, এগুলো হচ্ছে থোকা, ঠিক আছে? এগুলোকে কি বলছে, থোকা বলছে। তাহলে কি বলেছে দেখো তো, গাছে আম আছে ড্যাশ থোকা, তাহলে আমরা গুনে নেবো থোকা কতগুলো আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাত থোকা আম আছে গাছে। প্রত্যেক থোকায় কতগুলি করে আম আছে দেখে নাও। এবার আমরা গুনে নেব প্রত্যেক থোকায় কতগুলি করে আম আছে, এক, দুই, তিন, তিনটি করে আম আছে। আমরা গুনে নিলাম এটা অঙ্ক থেকে। এখানে আমরা কোনো কিন্তু যোগ বিয়োগ করছি না, এখানে আমরা খালি দেখছি আর উত্তর বসাচ্ছি, এখানে আমাদের দেখে দেখে লেখা খালি। এইবার আসবে আমাদের একটা অঙ্ক, ঠিক আছে। গাছে মোট কতগুলি আম আছে, তাহলে বলো তো, যদি গাছে সাতটি থোকা থাকছে, ঠিক আছে, গাছে কত থোকা থাকছে, সাতটি থোকা। এবার প্রত্যেক থোকায় তিনটি আম থাকছে। তাহলে একটি থোকায় যদি সাতটি আম থাকে, তাহলে সরি একটি থোকায় যদি তিনটি আম থাকে, তাহলে সাতটি থোকায় কতগুলি থাকছে, 3 গুণ 7, কত হলো, 21। তাহলে গাছে মোট কতগুলো আম থাকছে, 21টি আম আছে গাছে।
এবার গাছের তলায় কতগুলো আম পড়েছে জিজ্ঞাসা করেছে, দেখো গাছের তলায় ড্যাশটি আম পড়েছে। তো এবার আমরা গুনে নিব গাছের তলায় কতগুলো আম পড়েছে। 1, 2, 3। তাহলে গাছের তলায় 3টি আম পড়েছে। এবার যদি জিজ্ঞাসা করতো গাছের তলায় কয় থোকা আম পড়েছে, তাহলে 3টা আমে 1 থোকা আমরা দেখেছিলাম, যে প্রত্যেক থোকায় 3টি আম আছে, মানে একটি থোকায় 3টি আম আছে। তাহলে গাছের তলায় কত 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 থোকা আম পড়ে আছে, 1 থোকা আম পড়ে আছে। তাহলে আমরা কি তারপরে কি বলবো, চেয়েছে দেখো মাটিতে পড়ার আগে গাছে মোট কত আম ছিল। আচ্ছা, দেখো এবার গাছে আম আগে কত ছিল, আগে ছিল, মানে সরি, আগে ছিল না, এখন আছে। গাছে আম আছে 21টি। আর গাছের তলায় আছে কতগুলি, 3টি। তাহলে কি হয়েছে, গাছে মাটিতে পড়ার আগে, মানে এই আমগুলো তখন গাছেই ছিল, মানে ধরে নিতে হবে এখানে 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 আমাদের এই 3টা আম আছে। এবার তাহলে আমাদের মোট কতগুলো আম ছিল, তাহলে মোট কতগুলো, আচ্ছা আমগুলো পড়ে যাওয়ার পর কি হয়েছে, আম কমে গেছে। পড়ার আগে কি ছিল, তাহলে বেশি ছিল আম এখনকার থেকে। তাহলে এখনকার থেকে যখন বেশি ছিল, তাহলে আমরা কি করব, এখনকার থেকে 3 যোগ করব, তাহলে আমরা আগে কত ছিল পেয়ে যাব। তাহলে আমরা কি করব, এখানে যোগ করব। কেন যোগ করলাম বুঝতে পারলে তো। দেখো এখন তো 3টা আম পড়ে গেছে, এই 3টা আম, তার মানে কি 3টা আম এখন কমে আছে। এবার আমরা ধরে নিব এই 3টা আম আবার গাছে চলে গেছে, মানে আগে ছিল গাছে। তাহলে গাছে আম এখনকার থেকে বেশি আছে কিনা, এখনকার থেকে বেশি ছিল। এবারে কত বেশি ছিল, 3টি বেশি ছিল। তাহলে টোটাল কতগুলো আম ছিল, এখানে আমরা আগে যতগুলো আম ছিল তার সঙ্গে যখন যে কটা আম পড়ে আছে সেটা যোগ করব, তখনই আমরা পেয়ে যাব গাছে মাটিতে পড়ার আগে কতগুলি আম ছিল। তা 3 আর আগে কত, 4, 2 এর নিচে কিছু নেই মানে শূন্য, তাহলে 24টি আম। তাহলে গাছে পড়ার আগে কতগুলি আম ছিল, 24টি আম। দেখো কত সোজা না বলো, আমরা খুব তাড়াতাড়ি এই সমস্ত জিনিস শিখে যাব। এবার তারপরের অঙ্ক আমরা চলে যাব। হুম, দেখো এবার আমরা মালার অঙ্ক করব। সবাই দেখছি আমরা মাঝে মাঝে মালা পরি, কোনো না কোনো সময়। এটা পুঁথির মালা, পুঁথির মালাও আমরা পরি, দেখতে খুব সুন্দর লাগে বলো আমাদেরকে। যাক, তাহলে আমরা দেখবো এবার মালার অঙ্ক। তোমরা সবাই মালা পড়েছো তো, খুব ভালো। চলো দেখা যাক এবার আমরা কি বলা আছে, অঙ্কটা কি বলেছে সেটা আমরা আগে পড়বো, ঠিক আছে। অঙ্ক করার আগে সবসময় অঙ্কগুলোকে ভালো করে পড়তে হবে, এবং পড়ে অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে। তো চলো অঙ্কগুলো আমরা পড়ি আগে ভালো করে, করার আগে। কি বলেছে, মালাগুলো দেখি, মালায় কতগুলি পুঁথি আছে। দেখো মালায় কতগুলি পুঁথি আছে জিজ্ঞাসা করেছে, মানে কি, তারপরে আমার মালার পুঁথি গুনতে হবে। তো এটা আমরা আগে গুনে নিই নাকি, আমরা পরেই গুনছি, আগে আমরা পড়ে নিই। এবং কটি পাশে পড়ে আছে, দেখো প্রত্যেকটি মালাতে কিন্তু, দেখো পুঁথি কিন্তু পড়ে আছে পাশে, প্রত্যেকটা মালার পাশে পুঁথি পড়ে আছে, তার মানে কি এই পুঁথিগুলোও কিন্তু আমাদেরকে গুনতে হবে, ঠিক আছে। এবং পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁথি ছিল, মানে এই পুঁথিগুলো যেগুলো আছে যখন এগুলো মালাতে লেগেছিল তখন কতগুলো পুঁথি ছিল, সেটাও আমাদেরকে গুনতে হবে। যাই হোক, চলো তাহলে আমরা শুরু করি এবার প্রত্যেকটা জিনিস। দেখো প্রথম অঙ্কটা কিন্তু অল্প অর্ধেক করে দেওয়া আছে, তো আমরা দেখে নিব তবুও যে এই অঙ্কটা ঠিক আছে কিনা, যে সংখ্যাগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে সেগুলো ঠিক কিনা আমরা একবার দেখে নিব। চলো আমরা গুনে নিই তাহলে। এই যে এটা একটা মালা, এবার আমরা পুঁথি গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। দেখো 17টা পুঁথি আমরা গুনলাম, দেখো এখানে 17ই আছে।
17টি পুঁতি হয়ে গেল। এবার পড়ে আছে কতগুলো পুঁতি, দেখো এখানে যে পুঁতি পড়ে আছে এই পুঁতিগুলোকে গুনতে হবে তাহলে আমাদেরকে। তাহলে আমাদের গুনবো তাহলে আমরা, চলো। 1 2 3, দেখো 3 লেখা আছে এখানে। তাহলে এই যে সংখ্যা সেটাও ঠিক দিয়েছে। তাহলে মালায় আগে কত পুঁতি ছিল? দেখো মালায় 17টি পুঁতি আছে, এখন আছে 3টি পুঁতি পড়ে গেছে, মানে 3টি পুঁতি কমে গেছে। এবার এখন কমে গেছে, কিন্তু আগে যখন ছিল তার মানে কি এখনকার থেকে তখন পুঁতি বেশি ছিল। তাহলে কি করতে হবে? মোট পুঁতি জিজ্ঞাসা করেছে, তাহলে আমার কি করতে হবে? এখন যেটা পুঁথি আছে তার সঙ্গে যতগুলো পুঁথি পড়ে গেছে সেটা আমাকে যোগ করতে হবে। তাহলে আমরা পাশে যোগ করে নিই, 17 আর 3, এটা আমরা যোগ করি। আচ্ছা, 7-এর সঙ্গে 3 যোগ করতে হবে। 7 কোথায় আছে? এটা 7, তার সঙ্গে 3 আমরা গুনবো। এটা 7, 1 2 3, এত দূর আসছে। এটা কোন সংখ্যা? এটা 10। তাহলে 7-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে? 10। আচ্ছা দেখো এখানে দশকের ঘরেও একটা সংখ্যা আছে। তাহলে এটা হলো এককের ঘরের সংখ্যা, এটা হলো দশকের ঘরের সংখ্যা। তো দশকের ঘরের সংখ্যাতে আমরা 10-এর শূন্য বসিয়ে দিব, আর একটা দশকের ঘরে চলে আসবে। তাহলে এই 1-এর সঙ্গে এই 1 যোগ করলে কত হবে? 2। তাহলে মালায় আগে কতগুলি পুঁতি ছিল? 20টি পুঁথি ছিল। চলো, এটা তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমরা আরো 3টা অঙ্ক করব, তোমরা বুঝতে পারবে আরো ভালো মতো। চলো এবার আমরা পরের অঙ্কগুলো করে নিই। তাহলে দেখো, এইবার এখানে কি বলেছে? মালায় কতগুলি পুঁতি আছে, এবার আমরা গুনে নেবো এই মালাতেও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে মালায় কতগুলি পুঁতি আছে এখন? 15টি পুঁথি আছে। এবং কতগুলি পুঁথি পড়ে আছে দেখো তো, এখানে কি জিজ্ঞাসা করে? পড়ে আছে 10টি পুঁথি। 1 2 3 4 5 6, 6টি পুঁথি পড়ে আছে। এবার তাহলে আমরা কি করব? মালায় 15টি পুঁতি এখন আছে, 6টি পুঁতি পড়ে গেছে। আগে কত ছিল? আগে ছিল বেশি পুঁথি। এবার বেশি পুঁথি, আমরা তাহলে বেশি পুঁথি যদি আমাদেরকে জিজ্ঞাসা করে মালায় বেশি পুঁথি আছে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকে মোট পুঁথির সংখ্যা কত ছিল সেটা বের করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে নিই, 15কে 6-এর সঙ্গে যোগ করতে হবে। আচ্ছা, 5-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? আমরা করে নিব, এটা এককের ঘরের সংখ্যা, এটা দশকের ঘরের সংখ্যা। 5 এত দূর আসছে 5, তার সঙ্গে 5-এর সঙ্গে 6 যোগ করতে হবে। 1 2 3 4 5 6, এটা কোন ঘরের সংখ্যা? এটা 11 ঘরের সংখ্যা। তাহলে এটা 11-র, আমরা এখানে তো দশকে দেখো 1 আছে, তাহলে এখানে 11-র আমরা খালি 1 নিব। আর এই যে 1, এই যে আর এক যে 1 থাকলো সেটা আমরা দশকের ঘরে নিয়ে নেব, এবং দশকের ঘরে এই 1-এর সঙ্গে আমরা যোগ করে দিব। 1 1 কত হয়? 2। তাহলে মোট পুঁতি কতগুলো আছে? ছিল 21টি। তাহলে আগের মালায় পুঁতি ছিল 20টি, এখনকার মালায় পুঁতি আছে 21টি। আমি 3 নম্বর অঙ্কটাও করে দিচ্ছি যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। এই 4 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে এবং করে অবশ্যই দেখাবে। ঠিক আছে, চলো এবার আমরা 3য় নম্বর অঙ্কটা করে নিই। তাহলে আমরা গুনে নেব মালায় কতগুলি পুঁথি আছে, গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। মালায় কতগুলি পুঁথি আছে? 19টি পুঁথি আছে। আর কতগুলি পুঁথি পড়ে আছে? দেখো এখানে একটাই পুঁথি পড়ে আছে, তাহলে আমরা লিখে নেব একটা। এবার মালায় কতগুলি পুঁথি ছিল? তাহলে বেশি পুঁথি ছিল। বেশি পুঁথি ছিল মানে জিজ্ঞাসা করছে কতগুলি পুঁথি ছিল, তাহলে এখন যে পুঁথি আছে তার সঙ্গে যদি আমি যে পুঁথি পড়ে গেছে সেটা যোগ করলেই আমরা পেয়ে যাব। 9-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 10। হাতে থাকলো 1, এই একটা এখানে চলে আসবে। এই 1 1 কত হয়? 2। তাহলে মালায় কতগুলি পুঁথি ছিল? 20টি পুঁথি ছিল। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটাও হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমরা যদি বুঝতে না পারো, আমি একদিন যোগ বিয়োগ গুণ ভাগের যে মূল ধারণা সেটা তোমাদেরকে, একদম খালি ওই যোগ বিয়োগ গুণ ভাগের ধারণাতেই, যে কি কখন যোগ কি করলে যোগ করতে হয়, কখন বিয়োগ করতে হয়, সেটা আমরা অন্য ক্লাসে একটা বুঝে নেব। তবুও আমি এখানে অনেকটা বোঝানোর চেষ্টা করলাম, তোমরা দেখো, যদি বুঝতে না পারো আমাকে বলবে।
ঠিক আছে, চলো এবার আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো পরের অঙ্ক কিন্তু প্রজাপতিকে নিয়ে আছে। ও আচ্ছা, এখানে আরো অঙ্ক ছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা এই 3টা অঙ্কই তাহলে হোমওয়ার্ক করবে, ঠিক আছে? না আমি একটা অঙ্ক করিয়ে দিব। চলো আমি আর একটা অঙ্ক করিয়ে দিই তাহলে। এই অঙ্কটা, লাস্টের অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। তাহলে তুমি বাদ বাকি দুটো অঙ্ক বাড়িতে করবে, ঠিক আছে? এই যে লাস্ট অঙ্ক আমরা করে নেব। চলো শুরু করি। চলো আমরা গুনি তাহলে মালায় কতগুলি পুঁথি আছে এখন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। মালায় কতগুলি পুঁথি আছে? 12টি পুঁথি আছে। এবং তার সঙ্গে কতগুলি পুঁথি পড়ে আছে আমরা দেখব। তাহলে আমরা গুনে নিই কতগুলি পুঁথি পড়ে আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি পুঁথি পড়ে আছে। তাহলে মালায় আগে কতগুলি পুঁথি ছিল? মালায় আগে বেশি পুঁথি ছিল। বেশি পুঁথি ছিল আগে মালায়। এবার বেশি পুঁথি বের করতে গেলে মানে সংখ্যা বেড়ে গেছে। তাহলে এখন কম আছে, তার সঙ্গে এতগুলো আরো ছিল। তাহলে আমাকে মোট কতগুলি পুঁথি করতে হবে? যোগ করতে হবে। আমরা তাহলে এটা যোগের চিহ্ন, যোগ করছি। 8-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? এই যে এটা এত দূর অব্দি 8 আসে। 8-এর সঙ্গে 9, 10। 10-এর শূন্য, হাতে থাকলো 1। এই একটা আমরা দশকের ঘরে নিয়ে আসবো। দশকের ঘরে একের, দশকের সঙ্গে এই একের সঙ্গে এই এক যোগ হয়ে যাবে। তাহলে একে একে কত হয়? 2। তাহলে কতগুলি, তাহলে কতগুলি মালায় কতগুলি পুঁথি ছিল? 20টি পুঁথি ছিল। তাহলে আমরা কি লিখবো? 20টি পুঁথি ছিল। তাহলে আমাদের অনেকগুলো অঙ্ক হয়ে গেল এরকমের। এরপরে আমরা প্রজাপতির অঙ্ক করব, ঠিক আছে? এরপরে